এখন টাইম কিন্তু 1টা 43 বেজে গেছে, আর যত সময়ের সাথে সাথে সময়টা বাড়ছে তত কিন্তু গা থমথমে ভাব বা পরিবেশটা পাল্টাচ্ছে বলে আমার জাস্ট মনে হয়। আমাদের এখানে থাকাটা হয়তো আর উচিত হবে না বলে হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি বনগাঁ মহাশ্মশানে। আজকে 15ই জুন 2024 সাল, বার আজকে হচ্ছে শনিবার। টাইম দেখিয়ে দিচ্ছি 1টা বেজে 23 মিনিট এখন। তো আজ আমি ভিডিওটা করতে চলেছি কি বিষয়ে তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো আমি প্রচুর ভিডিও দেখছি ইউটিউবে, যে কিছু কিছু ইউটিউবাররা আছে কিছু কিছু ভিডিও ফুটেজ তুলে নিয়ে এডিট করে নিয়ে বলছে এখানে ভৌতিক পরিবেশ আছে, এখানে ভূত আছে, তো এখানে সেটা আছে, এটা ভয়ানক সৃষ্টি মানুষের ভিতরে গুজব ছড়াচ্ছে। তো আজকে আমি এসেছি তোমাদের কাছে একটা জিনিসই তুলে ধরার জন্য, যে কতটা সত্যি আজকে আমি এখানে চলে এসেছি শ্মশানটা। তো আদেও কি এখানে সেরকম কিছু আছে নাকি যেরকম ন্যাচারাল এরকম বলে কিছু নেই। যেখানে যে স্থান আমরা জানি মন্দিরটা যেমন স্থান, ঠিক তেমনই এখানে যে কাজ করা হয় এটা সেটারই স্থান। তো আমি তোমাদের আজকে সমস্ত কিছু দেখাবো, যে এখানে কি আদৌ ওরকম কিছু আছে নাকি পুরোটাই নর্মাল। তো আমি ভিতরে যাব, তো তোমরাও আমার সাথে ভিতরে চলে আসো। এখানে রয়েছে একটা কল, যে কল থেকে মানুষকে জল নিয়ে যে বডি আসে সেখানে মানে মানে স্নান করানো হয়। আর এটা হচ্ছে সেই কাঠের চুল্লি যেখানে নিয়ে এসে মানুষকে দাহ করানো হয়। আর এটা রয়েছে আমাদের পাশে ইচ্ছামতি নদী, যদি কারোর প্রয়োজন হয় বা সে নদীতে যায় আর কি। সমস্ত বা পাশে আরো আরো জায়গা রয়েছে। তো এটা যে একটা শ্মশান বা এখানে যেটা ভৌতিক পরিবেশ বা যাই হোক, আমার কিন্তু মনে হচ্ছে না। জাস্ট খুব ন্যাচারাল জায়গায় কিন্তু লাগছে, কোনো রকম পরিবেশ কিন্তু খারাপ পরিবেশ আমি দেখছি না। তো এটা কিন্তু হচ্ছে সেই জায়গা যেখানে ইলেকট্রিক চুল্লি থেকে মৃতদেহকে দাহ করা হয়। তো কিছুক্ষণ আগে হয়তো এখানে কোনো বডি এসেছিল যাকে দাহ করা হয়েছিল, সেই গন্ধ কিন্তু আমরা জাস্ট পাচ্ছি বা অনুভব দুটোই করছি। দুটো যেহেতু এক কথা, যাই হোক। তো আমরা দেখতে পাচ্ছি গেটে এখন তালা দেওয়া, হয়তো রাত্রে প্রবেশ নিষেধ। তো এই কারণে কিন্তু আমি যেতে পারছি না, নাহলে আমি তোমাদেরকে সেটাও হয়তো দেখিয়ে দিতাম। তো গেটে এখন তালা দেওয়া রয়েছে, তো আমি একেবারে কিন্তু বলবো না যে কোনো কিছু নেই বা কোনো কিছু, কিন্তু আমি এটা তোমাদের বলতে চাই যে যতটা আমরা দেখি চোখের বাইরে, ঠিক ততটা কিন্তু না। কিন্তু জাস্ট আমার এই জায়গাটা এসে একটু গা ছমছমে ভাব, কিছু কিছু জায়গায় টেম্পারেচারটা একটু হলেও আলাদা। জাস্ট তোমাদের জন্য কিছুটা আমি তোমাদের মনের ভুল ভাবনা দূর করার জন্য কিন্তু এত রাত্রে আমি এখানে এসেছি। তো এখানটা যদি তালা দেওয়া না থাকতো আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিতরে গিয়ে কিন্তু দেখাতাম। তো আমরা আরো সাইডে যাব, দেখবো সেখানে আরো কি কি আছে। এই যে জায়গাটা তোমরা দেখছো, এখানে কিছু জিনিসপত্র ফেলা রয়েছে। তো যেসব বডি আসে, মৃতদেহ যেসব আসে, তাদের যে জামা কাপড় যে জিনিসপত্রগুলো সেটাই কিন্তু ফেলার জায়গা এখানটাই। আর সামনে কিন্তু রয়েছে আমাদের যেটা ইচ্ছামতি নদী, ওপাশে রয়েছে ব্রিজ, কিন্তু ইচ্ছামতি নদী। যেসব মৃতদেহ আসে, যাদের ঘাট কাছে যেন জল আমরা জানি যে লাগে, কিছু কিছু কাজে প্রয়োজন হয়, সেই জল কিন্তু জাস্ট সবাই কিন্তু এই ঘাটের থেকেই কিন্তু নিয়ে যায়। এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি পুরোপুরি শ্মশানের যে বিল্ডিংটি, সেই বিল্ডিং এর সামনে। তো এই যে পরিবেশটা আমার কিন্তু দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা একটা শ্মশান বা ভৌতিক পরিবেশ। দেখে মনে হচ্ছে খুব সুন্দর একটা স্পট বা সুন্দর একটি জায়গা, যেটাই বলবে তোমরা। কিন্তু কিছু কিছু জায়গায় আমি তোমাদেরকে কিন্তু ভিডিওর আগেই বলে রেখেছি যে অবশ্যই এই ভৌতিক ব্যাপারটা আছে, কিন্তু সব জায়গায় না। অবস্থান বা সময় বুঝে কিছু কিছু জায়গায় কিন্তু আছে। তো এই শ্মশানের পাশে লাগোয়া রয়েছে একটা মায়ের মন্দির। তো আমরা সেই মন্দিরের পাশে গিয়েও দেখবো মাকে। না, এখানটাতে রয়েছে কিন্তু দেবাদিদেব মহাদেব, সাইডে রয়েছে লোকনাথ। আর এই সোজাসুজি রয়েছে কিন্তু মা কালী।
এখন টাইম কিন্তু 1টা 43 বেজে গেছে, আর যত সময়ের সাথে সাথে সময়টা বাড়ছে তত কিন্তু গা থমথমে ভাব বা পরিবেশটা পাল্টাচ্ছে বলে আমার জাস্ট মনে হয়। আমাদের এখানে থাকাটা হয়তো আর উচিত হবে না বলে আমার মনে হয়। কিন্তু আমি একটা কথা তোমাদের বলবো, যাদের এরকম সাহস নেই তারা কিন্তু এই জায়গাটাতে এসো না। হ্যাঁ, যত সময় যাচ্ছে সময়ের সাথে কিন্তু কিন্তু এই পরিবেশটা কিন্তু একটু গা থমথমে মানে ভার হয়ে উঠছে। আমার মনে হয় যে এখানে থাকাটা আমাদের আর উচিত হবে না বলে আমার মনে হয়। তো আমরা এবার সামনের দিকে যাব, তো দেখবো সেই পরিবেশটা কেমন। এখন কিন্তু রাত 1টা 34 বেজে গেছে অলরেডি, আমি কিন্তু শ্মশানের ভিতরে আছি। তো এই জায়গাটা যে পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট এই জায়গাটায় কিন্তু একটু গা ছমছমে ভাব যেটা আমার আছে। আর ওই যে উপরে যেটা তোমরা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু সেই ইলেকট্রিক চুল্লি যেটা থেকে মৃতদেহ দাহন করার পরে কিন্তু ধোঁয়া বেরোয়। তো এই সাইডের গাছগুলো একটু হাওয়া, আর মাঝে মধ্যে দু একটা জায়গায় এত জোরে জোরে হাওয়া দিচ্ছে, টেম্পারেচারটা এত বদলে যাচ্ছে যে সত্যি কিন্তু একটু ভূতের ভয় আমার লাগছে। তো তাও সাহস করে নিয়ে তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি। যেমন এই জায়গাটা তোমরা দেখলে হয়তো আশেপাশটা বুঝতে পারছো। সত্যি একটু গা ছমছমে ভাব লাগছে আমার। তো আমি তোমাদের কাছে একটা জিনিসই রিকোয়েস্ট করব যে এখন আমি বলেই দিলাম তোমাদের তারিখ, সাল প্লাস ডেট। একটা মেয়ে মানুষ হয়ে কিছু কিছু মানুষের গুজব যারা ছড়াচ্ছে, এই ভৌতিক সেই ভৌতিক, এখানে ভূতের ভয় অবশ্যই আছে কিছু কিছু জিনিস, কিন্তু যতটুকু না তার থেকেও মানে বেশি কিন্তু লটে আমরা জানি। তো একটা লাইক একটা শেয়ার কি হতে পারে না আমার জন্য? অবশ্যই তো হওয়া যায়। তোমাদের একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট আমার জন্য অনেক উৎসাহটা কিন্তু বাড়িয়ে দেবে পরবর্তী ভিডিও